চলো আজকে দেখো, আজকে বানিয়েছি চিলি ব্রেড। চলো দেখো, বাড়িতে থাকা জিনিস দিয়ে কত ইজিভাবে চিলি ব্রেডটা হয়ে যায়। যদি তোমরা পাউরুটি বানাও তাহলে এরকম ধরনের সফট, বা দেখে নাও কেমন ধরনের ক্রাঞ্চি ওপরটা থাকবে, এরকম ধরনের ব্রেডটা বানিয়ে নেবে। তারপর বাড়িতে এরকম কাট পিস করে নেবে। আর যদি এমনি নর্মাল যেরকম ব্রেড দোকান থেকে কিনে আনো, যদি সেরকম চাও তো সেরকমও করে নিতে পারো, তবে ব্রেডটা যেন সফট থাকে। হ্যাঁ, এবার দেখো ওপর থেকে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দেখো কি কি দিচ্ছি। এবার দিচ্ছি তোমার 2 চামচ মতো সাদা তেল। এরকম টুকরো টুকরো করে নেবে, তাহলে ভালো হবে। এবার দিলাম তোমার 3 চামচ মতো দুধ। দেখে নিও, বেশি পাতলা করো না, খুব যেন মোটা না হয়। আর 1 চামচ আর সামান্য মতো কর্নফ্লাওয়ার দিলাম। নুন দিলাম আন্দাজ মতো। আর এটা সয়া সস দিচ্ছি। সয়া সসটা ছোটো চামচের 1 চামচ মতো দেবে। এখন দিও না, পরে আবার সয়া সস লাগবে। এটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দেখো সবগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে পরে কিছুক্ষণ রেখে দেবো। মানে কি, ওই যে মানে একটু নরম সফট ভাব চলে আসবে তাহলে। আর যে লিকুইডটা মানে দুধ বা ইয়ে সব কিছু আছে না, সেটাকে ভালো করে অ্যাবসর্ব করে নেবে। তবে খুব পাতলা করো না, তাহলে কিন্তু খুব নরম হয়ে যাবে, তাহলে তোলা যাবে না। খুব শক্তও যেন না হয়, খুব নরমও না হয়। দেখো কিছুক্ষণ বাদে আমি এবার একটু তোমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি দিয়ে দিলাম। এবার দিচ্ছি দেখো, একটা ম্যাগির প্যাকেট লাগবে, ম্যাজিক ম্যাগির মশলা, 5 টাকার। তার হাফ প্যাকেট এখন দেবো, আর পরে হাফ প্যাকেট কাজে লাগবে। এখন আমি হাফ প্যাকেট দিলাম। দিয়ে পর ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। আর ওই হাফ প্যাকেট আমি পরে দেবো। 1 প্যাকেট পুরোটাই কিন্তু লাগবে। এরকম করে ভালো করে আগে হাতের সাহায্যে মাখিয়ে নেবে। যেমনভাবে করছি সেরকম ফলো করবে, এত সুন্দর লাগবে না। এটা দিচ্ছি এবার মানে 1 খাবল মতো কাঁচা চিঁড়ে। খুব বেশি না, মানে তোমার ওই বড় চামচে 2 চামচ মতো কাঁচা চিঁড়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এরকম ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নিলে দেখো অ্যাবসর্ব হয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছো যে না খুব পাতলা বা না খুব হার্ড। খুব হার্ড করলে কিন্তু ভেতরটা মানে ইয়েটা ঢুকবে না, মশলাগুলো ঢুকবে না। এবার সাদা তেল দিয়ে দিয়েছি, বেশি করে একটু সাদা তেল দেবে। দিয়ে হালকা করে এরকম করে ডিপ ফ্রাই করে নেবে। এই যে দেখো সবগুলোকে একটু গোল 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 করে শেপ করে পকোড়ার মতো করে ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখো সব দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, কেমন লাগছে আমার চ্যানেলটা, যদি ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আর রেসিপিগুলো যদি ভালো লাগে তো সবার সঙ্গে একটু শেয়ার করো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখো এরকমভাবে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর আমি তুলে নিচ্ছি। এই যে দেখো এরকম ধরনের পিসগুলো ঠিক পকোড়ার মতো দেখে লাগবে। যেমন চিকেন পকোড়া বা আদার্স পকোড়াগুলো হয় সেরকমভাবেই লাগবে। এই যে দেখো খুব ক্রাঞ্চি আর খুব সুন্দর, খুব টেস্টি হয়। বাড়িতে একবার ট্রাই করলেই দেখতে পাবে। এবার দেখো সব ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। দেখে কেউ মানে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা কিসের বানানো। দেখো আরেক সেট দিয়ে দিচ্ছি। ঠিক সেম প্রসেসে ওরকমভাবে বানিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে নেবো প্রথমে। দেখো ছোটো 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 করে দিয়ে দেবে। খুব বড় বড় আকারে দিও না তবে। খুব বড় বড় আকার দিলে কী হবে, মশলাটা ঢুকতে চাইবে না বা ভাজতে অনেক টাইম লাগবে। আর যদি তোমরা ছোটো ছোটো এরকমভাবে দাও, তাহলে কিন্তু ভাজাটাও সুন্দর হবে। দেখো নাড়াচাড়া করে করে এরকম করে ভালো করে ভেজে নেবে। তাহলে কী হবে, ভাজাটাও ক্রাঞ্চি ভাব আসবে। কিন্তু পাউরুটিটা যেন সফট থাকে। বাড়িতেই বানাও আর বাজারেই কেনো। দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকেও তুলে নেব। এই যে দেখো হয়ে গিয়েছে। এবার তুলে নিচ্ছি। দেখো আস্তে আস্তে সব তুলে নিচ্ছি। এবার নেক্সট সরঞ্জামগুলো দিচ্ছি। ওইখানে যে তেলটা ছিল সেখানের মধ্যেই আমি রসুন দিয়ে দিচ্ছি। যদি তেলটা কম পড়ে যায় তাহলে খানিক তেল দিয়ে দিও। তেলটা একটু লাগবে কিন্তু। রসুন কুচি করে নিয়ে নিয়েছি। এবার দেখো রসুনটা যখন ভাজা ভাজা একটু হয়ে আসবে তখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবে ওর মধ্যে। এবার দেখো কাঁচা লঙ্কাটা রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন না ওই 1.5 থেকে 2 চামচ মতো টমেটো কেচাপ দেবে। দিয়ে ভালো করে একটু নেড়ে নেবে। তারপর দিচ্ছি, আমি এখানে পেঁয়াজ কলি দিয়েছি, তোমরা এখানে পেঁয়াজ শাকও দিতে পারো। আমি এখানে পেঁয়াজ কলি দিয়েছি। দিয়ে ভালো করে একটু ভেজে নেবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ওই 1 চামচ মতো দেবে সয়া সস। ঠিক আছে? পরে কিন্তু সয়া সস আবার লাগবে।
এটা দিচ্ছি আমি রেড চিলি, তোমাদের কাছে যদি গ্রিন চিলি থাকে অ্যাভেলেবেল তাই দিতে পারো, যেটা দেবে এটা অপশনাল, তোমাদের যেমন ইচ্ছা হবে সেরকম তোমরা সসটাই ইউজ করবে। আমার কাছে এখানে রেড চিলি ছিল, আমি রেড চিলি দিয়েছি। এবার দেখো মশলাটা বেশ সসটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন দিয়ে দিচ্ছি আর একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার দেখো মশলাটা কি সুন্দর সসের ইয়েটা গ্রেভিটা বেশ ভাজা ভাজা মতো যখন হয়ে গিয়েছে, তখন আমি আলাদা একটা জায়গাতে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চামচ মতো, নর্মাল জল দিয়ে পাতলা করে এরকম করে গুলে নেবে। কারণ এটা গুলে নেওয়ার এই জন্যই কারণ, যদি ধরো বেশি দিয়ে দাও একবারে তাহলে কিন্তু মানে পুরু বা পাতলা হয়ে যেতে পারে। আর বাকি যে দেখো ওই যে মশলাটা আমি রেখেছিলাম ম্যাগির, সেটা কিন্তু এবার দিয়ে দিলাম। এই যে দেখো ভালো করে এবার নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দিচ্ছি, নর্মাল জল দেবে। এবার একটু নর্মাল জল দিয়ে দিলাম। এবার আমি কর্নফ্লাওয়ারের মানে ইয়েটা ওই যে গুলে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। যতটা পরিমাণ লাগবে চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দেবো। দেওয়ার আগে একবার গুলে নেবে। তাছাড়া ওপরে জলের মতো থাকবে, তখন ভালো করে মিক্স হবে না। এরকম করে গুলে যত চামচ লাগবে দিয়ে দিয়ে দেখে নেবে যে কতটা পুরু হচ্ছে কতটা ইয়ে হচ্ছে। আর একবারে যদি দিয়ে দাও তাহলে কী হবে, খুব বেশি পুরু হয়ে যায়। এবার আমি পকোড়াগুলোকে সব দিয়ে দিচ্ছি। তাহলে একটু ফুটে যাবে, তাহলে একটু সফট হয়ে যাবে আরেকটু। এই যে দেখো সব পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো দেখো আস্তে 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 ফুটে আসছে। এই যে দেখো হালকা আঁচে তবে রান্নাটা করো, রান্নাটা খুব সুন্দর হবে। এবার আর 1 চামচ মতো, 1 চামচ না ওই হাফ চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই যে মিক্স হয়ে গিয়েছে দেখো। এবার মিক্স হওয়ার পর দেখো এবার ফুটে এসছে খুব সুন্দরভাবে। এবার আমি এর মধ্যে একটু ইয়ে দিয়ে দেবো, কী বলে জানো, স্প্রিং অনিয়ন, মানে ওই পেঁয়াজ কলি আমি কেটে রেখেছিলাম সেটাই দিচ্ছি। তোমাদের কাছে যদি পেঁয়াজ শাক থাকে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, দেখতেও কি সুন্দর হয়েছে দেখো, খেতেও খুব সুন্দর হয়। একবার বাড়িতে অবশ্যই হলে ট্রাই করো। আর কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানিও। দেখো আমি এবার এটা গরম গরম সার্ভ করে দেবো। কেউ ধরতেই পারবে না যে এটা কিসের দিয়ে বানানো। ওপর থেকে একটু এরকম করে পেঁয়াজ কলি দিয়ে দিলে আরও সুন্দর লাগবে। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে।